নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ 10ই জুন। দেখতে দেখতে আমাদের বিয়ে 5 বছর হয়ে গেল। এইবারের অ্যানিভার্সারিটা বাচ্চা কাচ্চাদের নিয়েই কেটে গেল। হিয়াও আস্তে আস্তে বড় হয়ে উঠছে। হিয়ার এখন বয়স প্রায় 11 মাস। আমাদের হ্যারিবাবুও 5 বছর হতে চলল। আমাদের বিয়ের সবাই বলে যে বাচ্চা হলেই একটা সংসার হয়, ঠিক সেরকমই আমাদের বিয়ের নিশানি হচ্ছে আমাদের হ্যারিবাবু। আমাদের বিয়ে যত বছর হবে আমার হ্যারির বয়সও তত বছর হবে, আমার হ্যারিও সেইভাবেই বড় হয়ে উঠবে। তো সকালটা তো শুরু হয়েছিল এইভাবেই। তারপর আমাদের হিয়া বুড়ি সকালবেলাতেই খেলাধুলো শুরু করে। ওর একটা জিনিস কি, ওকে আমি খাইয়ে, যেহেতু রেগুলার স্কুল যেতে হয়, তো ওকে আমি খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে স্কুলে যাই। তো আজ সকালবেলাতেই খেলাধুলো করছে, তারপর ওকে স্নান করিয়ে দেব আমি। যতই শীত গ্রীষ্ম বর্ষা হোক না কেন, বাবুকে স্নান করাতেই হবে। ও একদিনও আজ পর্যন্ত 11 মাস হতে চললো, একদিনও এখনো পর্যন্ত স্নান বন্ধ করেনি। কারণ ও স্নান না করলেও থাকতেই পারবে না, মানে এরকমই ওর অভ্যেস হয়ে গেছে। যতই ঠান্ডা পড়ুক, যতই বৃষ্টি পড়ুক, যাই হয়ে যাক, রেগুলার ওকে স্নান করাতেই হবে। আবার কিনা 9টা থেকে 10টার মধ্যে, পুরো একদম টাইম ধরে। তো এইভাবেই এখনও রেগুলার চলছে। তো এখন যতদিন এভাবেই চলবে। তারপর যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন হয়তো চেঞ্জ হয়ে যাবে রুটিন। আমিও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো যেহেতু আজকে অ্যানিভার্সারি আছে, তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসব। হিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি বেরিয়ে পড়ছি। একটা সুবিধা হয়েছে, সামনে স্কুলের জন্য হিয়াকে নিয়ে যেতে হয় না। তো আজকে সেই জন্যই যাচ্ছি। আজকে আমাকে পৌঁছে দিচ্ছে যাতে আমি তাড়াতাড়ি চলে আসতে পারি, না হলে আমি রেগুলার সাইকেলে করেই যাই। তো আজকে মা বাবার আসার কথা আছে। শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনে এসেছেন, আর মুসনা থেকেও আমার মা বাবা আসছে। তো হ্যারিবাবু দেখে খুব চিৎকার করে উঠছে মা বাবাকে। আমি তখন ছিলাম না, স্কুলে ছিলাম। তো যাই হোক, বাসে করে এসেছে। মা বাবা খুবই টায়ার্ড, কারণ রোদ গরমও রয়েছে। তো হ্যারি তো দেখে ভীষণ খুশি যে বাবা মা এসেছে। তো এইভাবেই দিনটা শুরু হয়েছিল, যে এই প্রথমবার 5 বছরের অ্যানিভার্সারিতে দুই মা বাবাকে একসাথে পেয়েছি। তারপরে স্কুল থেকে আসতে আমার একটু দেরি হয়ে যায়, তখনও পর্যন্ত মিস্টার বিশোই লাঞ্চ করেনি। তো বললাম না, এই বছরের অ্যানিভার্সারি পুরো একদম বাচ্চা কাচ্চাদের নিয়ে অ্যানিভার্সারি। হ্যারিবাবুও বসেছে, হিয়াও বসেছে, সবাই একসাথে মিলে আমরা খেতে বসেছি। তো এইভাবেই খাওয়া দাওয়া করলাম। দুই মায়ে সাজিয়ে দিয়েছিল। তো আমি বললাম যে মিস্টার বিশোইকে দেওয়ার জন্য, কিন্তু বললো না, দুজনকেই একসাথে খেতে হবে। তো সেই জন্যই আমাদের দুজনকেই সাজিয়ে দিয়েছিল সব রকম। তো কিন্তু কি হবে, ওই যে বললাম বাচ্চা কাচ্চা, হিয়া এসে তার প্রিয় জিনিস, মানে হিয়া হচ্ছে প্রচুর আম খেতে ভালোবাসে। তো আম পেলে আর কিচ্ছু চায় না তার। বাবু চশমা পরলেই তার নাচো নাচো শুরু হয়ে যায়। মানে ও জানে যে চশমা যদি পরা হয় চোখে, তাহলেই নাচো নাচো করতে হবে। 2 হাত তুলে সে নাচতে থাকে। কোথা থেকেই কী শিখে জানি না। তো যাই হোক, এইভাবে দুপুরটা কেটে গেল। তারপরে আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা হাতিকে কলা খাইয়েছি। তো যাই হোক, ছোটো বড় যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, তো হাতি ঠাকুরকে তো কিছু নিবেদন করতেই হয়। তো সেই জন্য হাতিকে কলা খাওয়া বলে সব হাতিগুলোকে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল। কম্পাউন্ডে যতগুলো হাতি ছিল সবাইকেই মোটামুটি আনা হয়েছিল। ইহা একটু একটু ভয়ও করছে, আবার হাতিকে যেহেতু খাওয়াচ্ছে, তো সেই জন্য ওর হাত থেকে কলাটা নিয়ে নিচ্ছে বলে সেই জন্য সে আবার কেঁদে উঠছে। তো যাই হোক, এইভাবেই আমরা হাতিকে সবাই মিলেই কলা খাওয়ালাম। ছোটোখাটো অনুষ্ঠানে যখন আমরা হাতিদের এইভাবে ইনভলভ করি, খুবই ভালো লাগে। আমার মনে হয় যেন এটাও একটা আজকের দিনের একটা বিশেষ মুহূর্ত মনে হয়। যদি হাতিকে না কলা খাওয়াতাম, তাহলে হয়তো আজকের দিনটা অসম্পূর্ণ রয়ে যেত। তো যেমন পারি, যতটা পারি, তো সবাইকে একসাথে নিয়ে এবার থাকলেই যেন মনে হয় দিনটা খুবই ভালো কাটলো আর কি। মা বাবা ছিল, 2 মা বাবাই হাতিকে কলা খাইয়েছে। আমরা দেখেছি সাউথ বেঙ্গলে হাতিদের
অন্যরকম, আবার নর্থ বেঙ্গলে দেখছি হাতিদের অন্যরকম। সম্পূর্ণ দু রকম জায়গার দুটো অবস্থা। বেশ ভালোই লাগলো এইভাবে হাতিদেরকে কলা খাইয়ে। এবছর গাছ লাগিয়েছি বলতে আমাকে আমার টিচার স্কুল থেকে একটা গাছ দিয়েছিল, কৃষ্ণচূড়া গাছ। তো সেই গাছটাই আমি লাগিয়েছি। আর একটা গাছ, সেটা হচ্ছে শিশু গাছ লাগিয়েছি। প্রত্যেক বছর যেখানেই থাকি না কেন একটা করে গাছ লাগাতেই হয়। ইচ্ছে হয় খুব যে থাকবে, আজকের দিনে লাগিয়ে রাখছি যেন অন্তত গাছটা থাকে। সেই জন্য প্রত্যেক বছর একটা করে গাছ লাগাই অ্যানিভার্সারিতে আর 5ই জুন। যাই হোক, বাবা মাও খুব খুশি এভাবে হাতিকে কলা খাওয়ানো দেখে, নিজেরা আবার কলা খাওয়ালো। না তোমার তো যদি নিচ্ছে না দাও কিছু বলে দাও পিচ্ছা নাই নাই দেখি আরেকটা দাও মা এলা ধরো এটা দিয়ে দিচ্ছে হয়ে গেছে ভাই করছে হইতে হইতে ধরো দাও পিচ্ছা হ্যাঁ দাও এবার দাও কিছু বলে দাও No, no, very, very, very. কাছে কি যাবে, কাছে যাও, কাছে যাও, হাওয়া করে দিচ্ছে, একটা হাওয়া করে দিচ্ছে। ঠিক আছে। যেই হাতিগুলো পিলখানাতে বাঁধা ছিল, মানে তাদের একটু শরীর অসুস্থ, তো সেই হাতিগুলোকেও আমরা কলা খাইয়ে দিলাম। কারণ আমরা নিজেরা যাইনি, তাদের মাহুত পাতাওয়ালা গিয়ে তাদের খাওয়ালো। আজকের দিনের বিশেষ হচ্ছে যে হাতিকে কলা খাওয়ানো, এটা খাওয়াতেই হবে। যতদিন হাতিদের সাথে থাকবো, সঙ্গে নিয়ে থাকবো, অবশ্যই তাদেরকেও এই অ্যানিভার্সারিতে, জন্মদিনে অবশ্যই সামিল করব। এটা ভগবানের দান মনে হয়। ছোটোখাটো জিনিসগুলোকে এইভাবেই আমরা সেলিব্রেশন করি। এইদিকে দেখো, এইদিকে দেখো, সবাই আছে, ঠাম্মি, দাদু, সবাই আছে। ওইটা কে? বনু? কে বনু? দামিনীদি নিজের হাতে বানিয়েছিল ক্ষীরের পায়েস। তো খেতে দুর্দান্ত হয়েছিল, সবাই খেলাম, বেশ ভালোই হয়েছিল পায়েসটা। বেশ কাজু দিয়ে, সব রকম বাদাম দিয়ে, ছানা দিয়ে তৈরি হয়েছিল। তারপর সন্ধেবেলায় করেছিলাম কেক কাটিং। তো কেকের এবছর যে থিম, মানে কেকের ডিজাইনটা মিস্টার বিশু নিজের থেকেই দিয়েছিল কেক দোকানে, যে এইভাবে কেক কাটতে হবে। তো হিয়ার যেহেতু একটু সন্ধে হয়ে গেছে, তো বাবুর ঘুম পেয়ে যায়, তো সেই জন্যে আমরা তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি করে কেকটা কেটে নিই, না হলে বাবু ঘুমিয়ে পড়বে। বাবার সাথে খেলতে বেশ ভালোবাসে। অনেক দিন পর দুই দাদুকে, ঠাম্মিকে, দিদুনকে দেখছে, তো তাই হ্যারিবাবুও বসেছে, আমরা সবাই মিলে কেক কাটিং করি। তারপর কেক কাটিং করে বাবা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, মাও খুব টায়ার্ড, কারণ বাসে করে এতটা জার্নি করে এসেছে, তো 18 ঘন্টা 20 ঘন্টা জার্নি করে এসেছে, খুব টায়ার্ড আর কি। তো রেস্ট দরকার আছে, তো সেই জন্যে আমরা তাড়াতাড়ি করে কেক কাটিং করে দিলাম, যাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সবাই ঘুমোতে পারি। এভাবেই কেটে গেল একটা দিন, ছোট ছোট মুহূর্ত নিয়ে, ছোট ছোট সব কিছু নিয়ে, রান্না বান্না, খাওয়া দাওয়া, সব কিছু নিয়ে এইভাবেই কেটে গেল। আশা করব যেন আগামী দিনগুলো এভাবেই যেন কেটে যায়, সবাই একসাথে হাসিতে খুশিতে একসাথে মিলেমিশে যেন এভাবেই কাটে।
কোনো বছরই মা বাবাকে পাইনি, এই 5 বছরেই প্রথমবার 2 মা বাবাকে একসাথেই পেয়েছি। বেশ ভালোই হলো। দিদিভাই দাদাভাইকেও খুব মিস করলাম। প্রত্যেক বছর দিদিভাই দাদাভাইও থাকতে পারে না বা আমরাও যেতে পারি না, কিন্তু দিদিভাই দাদাভাই থাকলে খুবই ভালো হতো। রায়াটাও আস্তে আস্তে বড় হয়ে উঠছে। এইভাবেই অ্যানিভার্সারি কেটে গেল আমাদের 5th অ্যানিভার্সারি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। প্রত্যেক বছরের মধ্যে এবছর আর পুজো দিতে যাওয়ার সময় হয়ে ওঠেনি। মা বাড়িতেই পুজো করেছিল, তার কারণ স্কুল ছিল আমার, আর যেহেতু হিয়া ছোটো আর সেরকমভাবে আর যাওয়াই হয়নি। কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, আর লাইক করতে ভুলে যেও না। সবাই হাসিতে থেকো, খুশিতে থেকো, আর খুব ভালো থেকো।